আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি মোহাম্মদ আনিসুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট। চলমান বন্যা পরিস্থিতিতে সিলেটের কৃষক ভাইদের করণীয় বিষয়ে আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের বিশেষ কৃষি পরামর্শ। প্রিয় কৃষক ভাইরা, এই মুহূর্তে আমাদের মাঠে আছে আউশ ধান এবং আউশ ধানের এখন কুশি পর্যায়ে আছে। এই পর্যন্ত যে সকল ধানগুলো ভালো আছে সেখানের মধ্যে পানি সরানোর জন্য কৃষক ভাই থেকে একটু অনুরোধ করব, আমাদের আইলগুলো, ক্ষেতের চারপাশের আইলগুলো একটু সুন্দর করে একটু যদি মেরামত করে দেওয়ার জন্য অনুরোধ করব এবং যদি ভিতরে অতিরিক্ত পানি থাকে সেটা নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ রাখবো। এবং এই মুহূর্তে কোনো সার এবং ওষুধ প্রয়োগ না করার জন্য অনুরোধ রাখবো। একই সাথে যদি কোনো পোকার আক্রমণ দেখা দেয় তাহলে এখনই কোনো পদক্ষেপ না নিয়ে কিছুদিন অপেক্ষা করার জন্য অনুরোধ করব। আমাদের এই পরে আউশ ধানের পরে আমন ধানের যে চারা বা তৈরি করা, বীজতলা তৈরি করা, তার জন্য এখন খুবই উপযুক্ত সময়। পানি আমরা আশা করছি 2-1 দিনের মধ্যে পানি কমে গেলেই আমরা যে করতে পারবো, বীজতলা করতে পারবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ইতিমধ্যে আমরা অনেকগুলো বীজ আমরা ইতিমধ্যে বাজারে সরবরাহ করছি। তার মধ্যে 49 জাত উচ্চ ফলনশীল এবং খুবই ভালো জাত, এবং 87 বৃধান 87, সেটাও খুবই ভালো এবং উচ্চ ফলনশীল জাত। এছাড়াও আমাদের বন্যার জন্য খুবই ভালো 51 এবং 52, বৃধান 51 এবং বৃধান 52, এই জাতগুলো উচ্চ ফলনশীল এবং এগুলো সম্পূর্ণ আষাঢ় মাস জুড়েই আমরা কিন্তু এগুলোর চারা করতে পারবো। এবং তারপরে আমরা যদি শ্রাবণের যদি প্রথম সপ্তাহ পর্যন্ত আমাদের কিন্তু চারা করার বা হালি চারা করার উপযুক্ত সময় আমরা সেই সময় পরিণত করতে পারবো। আমাদের এই মুহূর্তে মাঠে যে সবজিগুলো আছে, এই সবজিগুলোতে আমাদের টমেটো, মরিচ, বেগুন সহ যেই গাছগুলো আছে সেটাতে আমরা একটু খুঁটি দেওয়ার ব্যবস্থা করব। মাচায় যে সবজিগুলো আছে, চিচিঙ্গা, ঝিঙ্গা সহ যে সকল ফসলগুলো আছে, এগুলো একটু খুঁটিগুলো ঠিক করে দিয়ে এবং নিচের পানি যদি আমাদের নিষ্কাশন করার ব্যবস্থা থাকে তাহলে সেটা করতে হবে। এবং যেগুলো শুকনা বা একটু উঁচু জায়গায় আগামীতে একটু বন্যা কমে গেলে যাতে আমরা দ্রুত সবজি আবাদ করতে পারি, তার জন্য চারা তৈরির একটা প্রিপারেশন নিতে হবে। এই মুহূর্তে জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করতে হবে এবং আমাদের যেটা বালাইনাশক এবং সেচ প্রয়োগটা এই মুহূর্তে বন্ধ রাখতে হবে। আমাদের যে উদ্যান ফসলগুলো আছে, বিশেষ করে পেঁপে গাছ, বিশেষ করে কলা গাছগুলো, যেগুলো একটু ঝরে ভেঙে যেতে পারে, এখানে আমরা একটু খুঁটি দিয়ে রক্ষা করার চেষ্টা করব। এবং অন্য যে উদ্যান ফসলগুলো আছে সেখানের মধ্যে আমাদের যদি সম্ভব হয় তাহলে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। এই মুহূর্তে কোনো সার এবং ওষুধ স্প্রে না করার জন্য অনুরোধ করব। এবং যদি কোনো বিশেষ ব্যবস্থায় যদি পানি চলে গেলে কিছু রোগের দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে একটা ছত্রাকনাশক প্রয়োগ করা লাগতে পারে। তবে আমরা অপেক্ষা করবো যাতে পানি কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা এই যে কৃষি পরামর্শগুলো, সেটার জন্য আমরা সকল উপজেলা কৃষি অফিসে আমরা যোগাযোগ করব। এবং আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, তাদের সাথে যোগাযোগ করে আমরা উপযুক্ত পরামর্শ নেওয়ার জন্য সকল কৃষক ভাইদের অনুরোধ রাখবো।